কৈলাসহর টু রাঙ্গাউটি পর্যন্ত রাস্তা মেরামতে নাটকীয়তার শেষ ছিল না। অবশেষে দীর্ঘ লড়াই সংগ্রামের পর শুরু হলো রাঙ্গাউটি কৈলাসহর পুরাতন ডাকবাংলা পর্যন্ত রাস্তার কাজ। আজ থেকে 2 বছর আগে কৈলাসহর পুরাতন ডাকবাংলা থেকে রাঙ্গাউটি পর্যন্ত PMJSY প্রকল্পের মাধ্যমে রাস্তা নির্মাণ করা হয়। এই রাস্তা নির্মাণের জন্য দীর্ঘদিন থেকে এলাকাবাসীর দাবি ছিল। ওই দাবিকে সম্মান জানিয়ে PMJSY প্রকল্পে রাস্তা নির্মিত হয়েছিল। কোনো এক অজ্ঞাত কারণে রাস্তা নির্মাণের 1 বছরের মাথায় রাস্তাটি ভেঙে বেহাল দশায় পরিণত হয়। তারপর থেকেই রাস্তা মেরামত নিয়ে শুরু হয় চাপানুতোর। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংস্থা এবং নাগরিক সমাজের পক্ষ থেকে PMJSY আধিকারিক, PWD, সাধারণ প্রশাসনের নিকট একের পর এক ডেপুটেশন প্রদান করা হয়েছিল। এমনকি বেশ কয়েকবার রাস্তা অবরুদ্ধ করা হয়। অবশেষে এলাকাবাসীর চাপে রাস্তার কন্ট্রাক্টর অর্থাৎ এজেন্সি রাস্তা মেরামতের কাজে হাত দিয়েছে। বর্তমানে দ্রুত গতিতে চলছে কাজ। কাজের মান যাতে ভালো হয় তার জন্য এলাকাবাসীও কাজের নজরদারি করছেন। আজ রাস্তার কাজ দেখতে এসে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক ব্যক্তিত্বরা রাস্তার কাজ দেখে সন্তোষ প্রকাশ করেছেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি গৌরনগর পঞ্চায়েত সমিতির সদস্য হিল্লোল গুপ্ত, লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্য, সামাজিক ব্যক্তিত্ব ইমন উদ্দিন চৌধুরী, পঞ্চায়েত সদস্য শানু চৌধুরী যে বক্তব্য রেখেছেন তা শোনাবো আপনাদের। আজকে যে কাজটা শুরু হয়েছে, মাত্র শুরু হয়েছে, দেখা যায় এখন পর্যন্ত যতটুকু আমরা দেখছি কন্ট্রাক্টর মহোদয় তাইনের সরঞ্জাম দিয়ে ভালোই কাজ করে চালিয়ে যাচ্ছেন। তাকে কাজ করার জন্য আমরাও সহযোগিতা করছি। আমরাও মাননীয় এক্সিকিউটিভ PMJSY ওনার সাথেও যোগাযোগ করেছি যাতে উনি এই কাজটা তদারকি করেন, ওনার স্টাফ পাঠান এবং যাতে এটা একটা মজবুত রাস্তা কাজ হয়, রিপেয়ারিংটা একটু ভালো হয়, যাতে আমরা যাতায়াত করতে পারি সুন্দরভাবে। একটা বিরাট অংশের মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করি আমরা। এখানে যাতায়াতের জন্য যাতে এই রাস্তাটা বড় করা হয়েছিল PMJSY এর মাধ্যমে, কিন্তু হঠাৎ করে এই নিম্নমানের কাজের জন্য এটা অনেক জায়গা নষ্ট হয়ে যায়, যার জন্য আমরা দীর্ঘ আন্দোলন করেছি। এলাকাবাসী, কৈলাসহরবাসী সবাই মিলে একযুগে দলমত নির্বিশেষে আমরা আন্দোলন করেছি। আন্দোলনের ফলস্বরূপ যথারীতি কাজ শুরু হয়েছে। এই কাজটা যাতে সুন্দরভাবে হয় এবং এর জন্য কৈলাসহরবাসীর সহযোগিতা কামনা করছি। কাজের ক্ষেত্রে যাতে ত্রুটি না হয়, সবাই যাতে গাড়ি ঘোড়া যারা নিয়ে আসেন তারাও যাতে কাজ যাতে ভালো হয় তার জন্য সহযোগিতা করা এবং এর জন্য ট্রাফিক যেটা আছে এটা কিছুক্ষণের জন্য বন্ধ করা বা অন্য রুটটা ব্যবহার করার জন্য আমরা এক্ষেত্রে কৈলাসহরবাসীর সহযোগিতা কামনা করছি। আন্দোলনের ফলে আজ এখানে কৈলাসহর পুরাতন ডাকবাংলা থেকে রাঙ্গাউটি যে মেইন রোড, সেই মেইন রোডের কাজ আমরা পুনরায় শুরু হয়েছে। তা দেখে আমরা খুবই আনন্দিত। এই রোড আজকে থেকে 1 বছর আগে মেরামত করা হয়েছিল, কিন্তু 1 বছরের মাথায় সেই রোড ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল। তারপর কন্ট্রাক্টর বাবুকে অনেক রিকোয়েস্ট করার পরও কাজ ধরেননি। অনেক আন্দোলনের মাধ্যমে বাধ্য হয়ে আমাদের আন্দোলনের বাধ্য হয়ে তিনি কাজ পুনরায় শুরু করেছেন, মেনটেনেন্সের কাজ শুরু করেছেন। সেই কাজ বর্তমানে চলছে এবং আমরা সেই জায়গায় আমরা নিজেরা দাঁড়িয়ে থেকে আমরা এই কাজগুলো দেখছি যে কাজ যাতে কোনো ধরনের কাজে যাতে 2 নম্বরই না হয়, কাজটা যাতে খুব ভালো হয়। এর জন্য আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা কাজ দেখছি। আর আপনাদের মাধ্যমে আমরা জানিয়ে দেবো এই কিছুক্ষণের মধ্যে আমরা এই 2 জায়গার রাস্তা আমরা বন্ধ করে দেব, কারণ এখানে কাজ করতে অসুবিধা হচ্ছে গাড়ি ঘোড়া যাতায়াতের কারণে, যাতে তারা সঠিকভাবে সুন্দরভাবে কাজ করতে পারে। যার জন্য আমরা এখানে রাস্তা 2 সাইড দিয়ে কুবজার মুড়ার দোকান এবং এই পুরাতন ডাকবাংলায় এখানে রাস্তা বন্ধ করে দেওয়া হবে। গাড়ি ঘোড়া একটু কষ্ট হবে, আজকের দিন একটু ঘুরে ঘুরে যেতে হবে ব্রাঞ্চ রুট করে, কিন্তু আমরা এই মানুষের স্বার্থে এই কাজ, যার কারণে আমরা এই কিছুক্ষণের মধ্যে এখানে দুই দিকের রাস্তা আমরা আপাতত এই রাস্তার কাজ সম্পূর্ণ হওয়া পর্যন্ত রাস্তা বন্ধ রাখবো। কার্পেটিং হচ্ছে, বিএম দিয়ে কার্পেটিং হচ্ছে এবং আশা করি ভালোই কাজ হচ্ছে। আর এখানে আমরা নিজেরাই দাঁড়িয়ে থেকে আমরা কাজ করাচ্ছি। আমরা একজন না একজন আমরা প্রতিদিন থাকি, এখানে কাজ হচ্ছে এবং ভালোই কাজ হবে আশা করি। আবার রাস্তার কাজটা শুরু হয়েছে। এটা আগে একবার শুরু হয়েছিল, কিন্তু কাজের গুণমানের দিক দিয়ে খারাপ ছিল বলে আমরা আবার বাধা সৃষ্টি করেছিলাম। এখন আবার কাজটা শুরু হয়েছে, কাজটা ভালোই হচ্ছে। আমরা নজরদারি রাখছি যাতে কাজের কোনো ধরনের ত্রুটি না থাকে। আজকে আমরা এই একসঙ্গে উপরের কার্পেটিংটাও হয়ে যাবে
আশা করছি কিছুটা ট্রাফিকের প্রবলেম হলেও যাতায়াতের ভবিষ্যতে সুবিধার্থে মানুষ আমাদেরকে সাহায্য করবে। আমরা কিছুক্ষণের মধ্যে এই রোডটাকে বন্ধ করে কাজটা যাতে সম্পূর্ণ করা যায় তার চেষ্টা করব। জনসাধারণের কাছে আমাদের অনুরোধ, আপনারা আমাদেরকে সাহায্য করুন। কিছুক্ষণের জন্য অসুবিধা হবে, তারপর আবার রাস্তাটা ঠিক হয়ে যাবে। নমস্কার।